নমস্কার বন্ধুরা, আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা বরের মাসি কনের পিসি। ডালু মাসির সঙ্গে দেখা নিউ মার্কেটের মুখটাতেই। বাজারের প্রতি বিমুখ হয়ে তিনি বেরুচ্ছিলেন। হক সাহেবের বাজারে বলে সস্তা, সস্তা না ছাই না। কলকাতায় মনের সাথে কেনাকাটার আর সেদিন নেই। আরে তুই এখানে কি করছিস? তার স্বগোক্তির মাঝখানে নিজেকে ঠিক স্বাগত বলে আমার বোধ হলো না। এমন জায়গায় এহানো সময়ে আমাকে তিনি আশা করেননি, আমিও না। চৌরঙ্গীর মোড়ে এসে বেঁকবার মুখেই মাসিমার নজরে ঠেকে গিয়েছি। সিনেমায় যাচ্ছিলুম, সেই কথাটা চেপে গিয়ে বললুম, এই ঘুরছিলাম এমনি, এমন কিছু কাজ নেই গো। হাওয়া খাবার জায়গা পেয়েছিস ভালো। সন্ধেবেলায় কোথায় ময়দানে বেড়াবি তা না, এই বাজারের ঘিঞ্জিতে কি যে তোরা হচ্ছিস দিনকে দিন। হ্যাঁ রে, ইতুদের খবর কি? তাদের তুই কোথায় খাওয়াস বলতো? বলছিল ওরা একদিন, যত্রতত্র, যেখানে খিদে পায় আর যখনই খিদে পায় আর যা কিছু সামনে পাই তাই আমরা গোগ্রাসে গিলি। না না, কোনো রেস্তোরাঁ না কোথায় বলছিল যেন। তা চল না বাবু, দেখি গে কেমন তোদের সেই রেস্তোরাঁটা। একটা রিস্কা ডাক। রিস্কা? সেটা কি একটু রিস্ক হবে না মাসিমা? বলতে নেই ভগবানের দয়ায় দুজনেই আমরা যেমন হৃষ্টপুষ্ট, তাতে পাশাপাশি বসলে একটু ঠাসাঠাসি হবে নাকি? আর যদি অবশ্যই তোমার কোলেই মানুষ হয়েছে সে কথা সত্যি, কিন্তু সেই সুবাদে এখনো যদি এই ধেড়ে বয়সে তোমার কোলে বসে যাই, লোক চোখে সেটাকে খুব ভালো দেখাবে, সুদৃশ্য যে হবে না তা নিশ্চয়। তারপরে আমাদের দেহভারে রিক্সা যদি উল্টে যায় আর রিক্সাওয়ালা ফাঁসির আসামির মতো রিক্সা কাষ্ঠে ঝুলতে থাকে, সেই দৃশ্যান্তরের কথা ভাবতেই আমার হৃৎকম্প হয়। না মাসিমা, রিক্সা নয়। বলতে হয় না, ডালু মাসি ততক্ষণে একটা ট্যাক্সি ডেকে বসেছেন। রেস্তোরাঁর ছোকরা টেবিলের কিনারে এসে ভিড়তেই মাসিমা বললেন, এই তোদের যা খাওয়াস ওরা গল্প করে, সেই সব আনা তো। কি খায় ওরা? ইতুরা যাহা পায় তাহাই খায়, সুবোধ বালিকার মতোই। বলে আমি বয়কে খাদ্যের তালিকা বাতলাই। ছেলেটি খাবারগুলি এনে টেবিলে রাখে। মাসিমা, তোমার জন্য কি আনাবো? হট কফি না কোল্ড কফি, কোনটা তোমার পছন্দ? কফি আইসক্রিম বলে কি একটা আছে না, তাই আন। পোটাটো চিপের টুকরো নিয়ে টাকরায় ফেলে মাসিমা বলেন, তোর সুবোধ বালিকার কথাটা মনে পড়ল। সুবোধের মেয়ে শম্পাকে জানিস তো? আমার কাজিন সুবোধ। সুবোধ মামার মেয়ের কথা বলছো? শম্পাকে আর জানি নে, কতবার দেখেছি। কেন, কি হয়েছে তার? বিয়ে হচ্ছে রে। বিয়ে হচ্ছে? বাহ, বেশ তো, সে তো ভালো কথাই, সুখের কথা। সুখের তো বটে, হচ্ছে আবার আমাদের কনুর সঙ্গে। কনু? কনাদ? কনাদকে চেনো না? কনাদকে চিনব না? কালু মাসির ছেলে কনাদ। কিন্তু কিন্তু সুবোধ মামা তো তোমার কাজিন, তাই না? শম্পার তো তুমি পিসি হলে তাহলে, তাই না? তাহলে তাহলে ওরাও তো কাজিন হলো। তবে আর বলছি কি? মুখ ভর্তি কেকের ফোকর দিয়ে মাসিমার ক্ষুব্ধ কণ্ঠ বেরিয়ে আসে। লাভ ম্যারেজ সেই হয়েছে কথা। তা এমন মন্দ কথা কি? লাভ ম্যারেজ খারাপ কি আর? কাজিন বিয়ে তো চালু হয়েছে আজকাল, চলছে বেশ। ভালোবেসে বিয়ে করাটা খারাপ এমন কথা আমি বলিনি। তা কেন বলবো? তবে প্রেমে পড়া মেয়েদের আমি দু চোখে দেখতে পারিনি। তারা যেন কিরকম কিরকম একরোখায় যেন, তাই না মাসিমা? একজনের ওপরেই যত রোগ, আশেপাশে আরও যে কত রয়েছে
তা যেন তাদের চোখেই পড়ে না। কিন্তু তোমার শম্পার কথা আলাদা, অমন মেয়ে তো। না, শম্পার কথা আমি বলছি নে। শম্পা আমার তেমন মেয়ে নয়। শম্পার আমি পিসি। ওর এইটুকুন বেলা থেকে দেখছি ওকে। আমি কি ওকে জানি নে? তবে কণাদেরও আমি মাসি তো, তার দিকটাও আমায় দেখতে হয়। দুদিকই তোমার দেখা উচিত। মাসিমার পক্ষে প্রেমে পড়া মেয়ের মতো একচোখা না হয়ে কাশ্মীরি শালের মতো দোরখা হলেই যেন ভালো হয় আমার ধারণায়। তা কি আমি দেখছি নে? শম্পাকে তো বলেই দিয়েছি, তোর গানের টিউশনিগুলো ছাড়িস নে, এত কষ্ট করে যখন গীতশ্রী হয়েছিস। তা শম্পা বলে, পিসিমা, টিউশনিগুলো যে সব সন্ধ্যের পরে, কণা তখন আপিস থেকে কেটে কুটে আসবে, তখন তার কাছে না থেকে টিউশনিতে যাওয়াটা কি ভালো দেখায়? তা তুমি কি জবাব দিলে তার? আমি বললুম, কদিন লা, ও কদিন? দিন কতক বাদে দেখবি কণাদা আপিস থেকে আর বাসায় ফিরছে না, সোজা চলে যাচ্ছে তার ক্লাবে কি বন্ধুদের আড্ডায়, আসছে রাত 12টা বাজিয়ে। তখন তখন তোর সময়টা কাটবে কি নিয়ে শুনি? এখন যদি এই টিউশনিগুলো সব ছেড়ে দিস, খুব বিবেচকের মতন, মানে বিবেচিকার মতোই তুমি বলেছ। ওসব আমার জানা আছে। বিয়ের প্রথম মোহ কদিন থাকে ছেলেদের? তাছাড়া খালি তো বন্ধুই নেই কণাদের, বন্ধু নিয়েও ঢের। স্কটিশে পড়তে শুধু শম্পাই না, আরো অনেক মেয়ের সঙ্গে ভাব জমেছিল কনুর, তা কি আমি জানি নে? তা বটে, আমাদের ডালু মাসিকে যুবক চরিত্রে জহুরি বলা যায়। মণিমাণিক্যের যে কোনো কিসিমের তিনি কনাশিওর, দেখবা মাত্রই টের পান। তার নারী নক্ষত্র বলে দিতে পারেন। নিজের ভাইপো, বোনপো, ভাইঝি, বোনঝি, রত্নদের প্রত্যেক কণাটিকে তিনি চেনেন। কণার সম্বন্ধেও তিনি কিছু কম শিওর নন। তা বলে দিয়েছ তো শম্পাকে সেই ব্র্যাকেটগুলোর কথা? কিসের ব্র্যাকেট? ওই বন্ধুনি না বন্ধনী কি বললে যে? তার বলিনি। এইসব লাভ ম্যারেজ কাজিন বিয়ের কি পরিণাম যে দাঁড়ায়, তা বলতে কি আমি বাকি রেখেছি? কিন্তু বলা বৃথা। এসব হিত কথার একটাও যদি ওর কানে ঢোকে, তাই হয় মাসিমা, তাই হয়ে থাকে। প্রেমে পড়লে যে খালি কানাই হয় তাই নয়, কালাও হয়ে যায়। কনাদকেও বলিনি কি? কিন্তু শুনলে তো। ডালুমাসি দীর্ঘশ্বাস আমার ডালপালায় নাড়া দেয়, কানের পাল্লায় ঝাপটা মারে, মাথার চুল খাড়া হয়ে উঠে। ও ও বুঝি চোখে কানে দেখতে পাচ্ছে না? চোখ কান থাকলে তো বলিনি কি, শম্পাকে নিয়ে অত ঘুরিস নি। আজ এই রেস্তোরাঁয়, কাল সে রেস্তোরাঁয় গুচ্ছের গিলাস নিয়ে অমন করে। বিয়ের পরে দেখিস এমন মুটিয়ে যাবে শম্পু, দেখে নিস এই খাওয়ানোর ফল কি দাঁড়ায়, বুঝবি তখন। ওর মাকেও তো দেখেছি বাবা, কালুর মতন অমন মুটকি 7 জন্মে আমি দেখিনি। এই জন্মে ইহলোকেই দেখা যায় আয়নার দিকে তাকালে। কিন্তু বিদ্যাসাগর মশায়ের অনুশাসন মেনে এ কথা কারো মুখের ওপর বলা যায় না, অন্য কথায় যেতে হয়। তা ও বুঝি ওর শাশুড়িকে দেখেনি, মানে ওর প্রাক্তন মাসিমাকে? দেখবে না কেন? চম্পা বৌদি মারা গিয়েছে কদিন আর। দেখেছে? চম্পা মামির চম্পটের আগেই দেখে নিয়েছে। তবুও এত দেখেও ওর শিক্ষা হচ্ছে না। শিক্ষা হবে যখন থেকে শিখবে। শম্পা যখন মুটিয়ে যাবে টের পাবে তখন। যখন ওই মুটকি মেয়েকে ল্যাজে বেঁধে নিয়ে ঘুরতে হবে, তখন বুঝবে আমার কথার দাম। ছুরিটা অমনি ছিপছিপে থাকবে নাকি চিরকাল? কথাটা আমি ভাবি। কণা মাত্র কণাদ কোণারকের মতো মোটা শম্পার মোট ঘাড়ে করে ঘুরছে। ছবিটা যেন চোখের ওপরে ভেসে ওঠে। আহা, ভূত হবার পূর্বে এই অভূতপূর্ব দৃশ্যটা চর্মচক্ষে সমাসীমা যদি দেখে যেতে পারি, হায় তেমন ভাগ্য কি হবে? আর তাও বলি বাপু, এত কিসের?
কনাদের জন্য কি হয়েছে? কেন, শম্পা বই কি আর মেয়ে নেই? যা বলেছ, আবার এ কথাও বলতে হয়। কেন, কনার ছাড়া কি ছেলে নেই? আশেপাশে তাকালে কাজের মতো কাজিন আরও কি পাওয়া যেত না? কেন যাবে না? সে কথাও তো বলেছি ওকে। বলেছি যে একহারা কনাদের সঙ্গে তোর ঠিক মানায় না। এখন তোর এই চেহারায় যদি বা খাপ খায়, বিয়ের পর যখন তুই মুটকি হবি, তোর মার মতো হবি একখানা, তখন সে যে কি বিচ্ছিরি দেখতে হবে। তার চেয়ে এখনই যদি তুই একটা মুটকো দেখে, যদি কাজিন বিয়েতেই তোর এত অভিরুচি, তো তোর কাজিনদের ভেতরে পেতে পারিস তেমনটা, যাকে বলে রাম মুটকো। বলে মাসিমা হঠাৎ থেমে কেন জানি না পাল্টে নেন কথাটা। তা ও কিনা হেসেই উড়িয়ে দিল। দিল বুঝি? আমি একটু ম্লান হেসে কথাটাকে জুড়িয়ে নিলাম। তা দিক, তা ওদের বিয়েটা যাতে ভালোই ভালোই হয়ে যায়, তার জন্যে তুমি বেশ খাটছ তাহলে। নইলে আর কে খাটবে বলো? খাটবার আর কে আছে ওদের? আহা, মা নেই বেচারির। শম্পা আমার আদুরের ভাইজি, আমি ছাড়া কে দেখবে ওকে বলো? বাধ্য হয়ে আমাকে সব দেখতে শুনতে হচ্ছে। তার বিয়ের কেনাকাটা করতে এসেছিলুম মার্কেটে, তা বাছা যা গলা কাটা দর হয়েছে সব জিনিসের। তা বটে, মাথা গলায় সাধ্ধিকার। যা দর হয়েছে সব জিনিসের ভেবে দেখলে, বলে আমি ভেবে দেখি, তা প্রায় মাসি পিসির দরদের মতোই গলা কাটা। খতিয়ে দেখলে বোঝা যায়। তাহলে এই বিয়ের ব্যাপারে তোমার খুব ধকল যাচ্ছে, কি বলো? সব তো দেখতে শুনতে হচ্ছে তোমাকেই। কি আর আছে দেখবার? সুবোধ একা মানুষ, কদ্দিক সামলাবে? তাছাড়া শুধু শম্পা নয়, কনাদকেও দেখতে হচ্ছে তো। তার ঝক্কিও নেহাত কম নয়। তার ঝক্কিও পোহাতে হচ্ছে তোমাকে? বলো কি? কিন্তু তার তো আর শাড়ি ব্লাউজ নয় যে তোমায় পছন্দ করতে হবে। যতদূর জানি বিবাহিত ছেলেরা এখনো শাড়ি পরে না, অন্তত বাড়ির বাইরে নয়। শাড়ি নয়, সে খেপেছে নতুন গাড়ি কিনে শম্পাকে নিয়ে বেড়াতে যাবে হাজারিবাগ। কলকাতা থেকে হাজারিবাগ মোটরে, মধুচন্দ্রিমায়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। গা জ্বালা করে এইসব অনাছিষ্টি দেখলে। কেন রে বাপু, আমাদের কি কেউ কখনো বিয়ে করেনি নাকি? কি যে দেখেছে সে ওই সুটকিটার মধ্যে, সেই জানে। তা তার গাড়ি পছন্দের ভারও কি তোমার উপরে নাকি? সে ভার আমি নিলে তো স্পষ্টই বলে দিয়েছি তাকে, না বাপু, ও সবার মধ্যে আমি নেই। ও কারণ বাজে খরচায় নেই আমি। যেতে হয়, তোমার যে পুরনো গাড়ি আছে তাতেই যাও। যতই লজ্জর হোক, হাজারিবাগ যাওয়া যায় খুব। কেন, এতদিন তো শম্পাকে নিয়ে ওতেই বেশ ঘুরেছিলি। তা ও বলে কি? না, একেবারে গোল্লায় গিয়েছে হতভাগা। কি কি বলে হতভাগা? বলে কি যে সে গাড়িতে বোনকে নিয়ে ঘোরা যায়, বন্ধুকে নিয়েও বেড়ানো চলে, কিন্তু বউকে নিয়ে না। একদম বেহেড হয়ে গিয়েছে কোনুটা। আজ তো একটা হনুমান। আমারও তাই অনুমান। বলেছিলাম বুঝিয়ে যে পুরনো গাড়িটার ওপর দিয়ে যাক। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যা বাঁকাচোরা রাস্তা আমার জানা আছে বেশ। বলে সেখানে বড় বড় মোটরেরাই তাল পায় না। আর তুমি কি ভেবেছ ছুরিটা অতখানি রাস্তা কনাদের পাশে চুপটি করে বসে থাকবে? একবারও হাত দেবে না স্টিয়ারিংয়ে, চালাতে চাইবে না গাড়ি। আর মেয়েরা গাড়ি চালালে, তা সে নতুন বই হোক আর হাতি হোক, কি যে হয় তা জানতে আমার বাকি নেই। হাতিটাকে একবার গাড়ি চালাতে দেখেছিলাম বটে সার্কাসে। তা তুমি কি বলছো যে ওরা স্টিয়ারিং নিয়ে হাতাহাতি করবে? আর তাই করতে গিয়ে আমি কেন বলবো? বলবে সবাই। খবরের কাগজে দেখবি দুদিন বাদে হাজারিবাগের পথে ভীষণ মোটর দুর্ঘটনা, বড় বড় হরফে চোখে পড়বে সবার। তাই আমি ভালো কথাই বলেছিলুম কনাদকে। সেই তো তোরা হতাহত হবি হবি, শুনবি না কিছুতেই।
তখন তোদের সঙ্গে নতুন গাড়িটাও আবার কেন যায়? তা আমার কথা শুনলে তো?